ভাই, আপনি কি আপনার প্রিয় মানুষের কাছ থেকে দূরে আছেন? আপনার প্রিয় মানুষ ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে গোপনে কারো সাথে ছবি আদান-প্রদান করতেছে কিনা? বা আপনার প্রিয় মানুষের ফোন দিয়ে সে গোপনে কারো সাথে ছবি তুলেছে কিনা? সেটা আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, সেখান থেকে আপনি বসে আপনার প্রিয় মানুষের ফোনের গ্যালারিতে কি কি ছবি আছে, কার সাথে ছবি তুলেছে, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মাধ্যমে কি কি ছবি আদান-প্রদান করেছে, সবগুলো আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে বসে চেক করে দেখে নিতে পারবেন আপনার প্রিয় মানুষের ফোনের গ্যালারি হ্যাক করার মাধ্যমে। কিভাবে প্রিয় মানুষের ফোনের গ্যালারি হ্যাক করবেন তা দেখানোর চেষ্টা করতেছি। লক্ষ্য করুন আমার ভিডিওর স্ক্রিনের উপরে। তার আগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনার বিস্তারিত মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় মানুষের ফোনের গ্যালারিতে কি কি ছবি আছে, কি কি ভিডিও আছে সেটা চেক করে দেখার জন্য প্রিয় মানুষের ফোনটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর প্রিয় মানুষের ফোনের মধ্যে থাকা গুগল ফটোস অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। আর যদি গুগল ফটোস অ্যাপসটি যদি আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে না থাকে, সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোরে প্রবেশ করে গুগল ফটোস লিখলে অ্যাপসটি পেয়ে যাবেন। সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপর গুগল ফটোস অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। কর্নারে দেখতে পাচ্ছেন গুলশানের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন, ফটোস সেটিংস এখানে ক্লিক করবেন, শেয়ারিং এখানে ক্লিক করবেন, পার্টনার শেয়ারিং এখানে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন, এখানে অল টাইম অল ফটোস সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করা না থাকলে এরপর সিলেক্ট পার্টনার এখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন টাইপ এ নেম অর ইমেল। এখন আপনি যেহেতু আপনার ফোন দিয়ে আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে থাকা সমস্ত ছবি এবং ভিডিও চেক করে দেখবেন, সেক্ষেত্রে এখানে আপনার ফোনের মধ্যে থাকা যে জিমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন বা লগ ইন করা আছে, সেই জিমেল অ্যাড্রেসটা এখানে আপনি আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে লিখে দেবেন। লিখে দেওয়ার সাথে সাথে নিচের জিমেল অ্যাড্রেসটা চলে আসবে, সেখানে ক্লিক করবেন। এরপর কনফার্ম এখানে ক্লিক করবেন। এখন সাথে সাথে আপনার ফোনের মধ্যে একটা নোটিফিকেশন চলে গেছে গুগল ফটোস অ্যাপস থেকে। এখন আপনি আপনার ফোনটা হাতে নেবেন। আপনি আপনার ফোনটা হাতে নেওয়ার পর আপনার জিমেল অ্যাড্রেসের ভিতরে প্রবেশ করবেন। এখানে দেখতে পাচ্ছেন সাথে সাথে গুগল ফটোস থেকে একটা নোটিফিকেশন চলে এসেছে, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পাচ্ছেন ভিউ ইনভাইট এখানে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে অল ফটো সিলেক্ট করা না থাকলে অল ফটো সিলেক্ট করে দেবেন। এরপর নেক্সটে ক্লিক করবেন। সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ভাই, সাথে সাথে আমার প্রিয় মানুষের ফোনের গ্যালারিতে কি কি ছবি আছে, কি কি ভিডিও আছে, সেটা এখন আমি আমার ফোন থেকে দেখতে পারতেছি। এখন আপনারা যদি চান পার্টনার শেয়ারিংটা আর প্রয়োজন নেই, পার্টনার শেয়ারিংটা বন্ধ করে ফেলবেন। সেম ভাবে আপনি আপনার প্রিয় মানুষের ফোনটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর সেম ভাবে গুগল ফটোস অ্যাপস এর ভিতরে প্রবেশ করবেন। কর্নারে দেখতে পাচ্ছেন গুলশানের মতো একটা আইকন, এখানে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল করবেন, ফটোস সেটিংস এখানে ক্লিক করবেন, শেয়ারিং এখানে ক্লিক করবেন, পার্টনার শেয়ারিং এখানে ক্লিক করবেন, রিমুভ পার্টনার এখানে ক্লিক করবেন, রিমুভ এখানে ক্লিক করবেন। এখন সাথে সাথে পার্টনার শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনারা চাইলে ঠিক এভাবে ফোনের গ্যালারি হ্যাক করার মাধ্যমে আপনার প্রিয় মানুষের ফোনের গ্যালারিতে কি কি ছবি আছে, কি কি ভিডিও আছে, সবগুলো আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন সেখান থেকে বসে চেক করে দেখে নিতে পারবেন। সুতরাং ভিডিওটা দেখার মাধ্যমে যদি আপনাদের উপকার এসে থাকে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।